নমস্কার, দেব স্টাইরি চ্যানেলে আপনাকে স্বাগত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিবস উপলক্ষে আমাদের শ্রদ্ধার্ঘ্য। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মতে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে গুণী মহামানব, ঈশ্বরের বড় পুত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী অনুধাবন করলে বোঝা যাবে একজন মানুষ এক জীবনে কত কিছু করতে পারে এবং প্রতিটি বিষয়েই তিনি সফলতার শীর্ষে পৌঁছেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ, ৭ই মে ১৮৬১ খ্রিস্টাব্দে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তার জন্ম। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা সুন্দরী দেবী। তিনি তার পিতামাতার চতুর্দশ সন্তান। মা মারা যান রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন ১৪ বছর। তার ছোটবেলা কাটে ভৃত্যদের অনুশাসনে। তার প্রথম স্কুল ওরিয়েন্টাল সেমিনারি, তারপর নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন। ১৮৭৩ সালে ১১ বছর বয়সে তার উপনয়ন হয় এবং তারপর পিতার সাথে দেশভ্রমণে বেরোন। এই যাত্রাপথেই পিতার কাছে সংস্কৃত ব্যাকরণ, ইংরেজি, জ্যোতির্বিজ্ঞান, বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিয়েছিলেন। রবীন্দ্রনাথের ভিখারিনী গল্পটি বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প। ১৮৭৮ খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড যান রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে প্রথমে বাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন। ১৮৮০ সালে কোনো ডিগ্রি না নিয়েই কলকাতা ফিরে আসেন তিনি। ১৮৮৩ ৯ ডিসেম্বর ভবতারিণীর সাথে তার বিবাহ হয় এবং বিয়ের পর ভবতারিণীর নাম হয় মৃণালিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল ৫ সন্তান: মাধুরীলতা, রথীন্দ্রনাথ, রেণুকা, মীরা ও সমীন্দ্রনাথ। অল্প বয়সে রেণুকা ও সমীন্দ্রনাথের মৃত্যু হয়। ১৮৯১ সালে পিতার আদেশে জমিদারি দেখাশোনা করার জন্য শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ দীর্ঘ সময় অতিবাহিত করেন। ১৮৯০ খ্রিস্টাব্দে বিখ্যাত কাব্যগ্রন্থ মানসী প্রকাশিত হয়। ১৯০১ সালে রবীন্দ্রনাথ সপরিবারে শিলাইদহ ছেড়ে চলে আসেন বীরভূম জেলার বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে। সেখানে তিনি একটি স্কুল স্থাপন করেছিলেন, যা বর্তমানে বিশ্বভারতীতে পরিণত হয়েছে। ১৯০২ সালে স্ত্রী মৃণালিনী দেবীর মৃত্যু হয়। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি এবং রাখি বন্ধন উৎসব চালু করেন। তিনি তার পুত্র রথীন্দ্রনাথ এবং জামাতা নগেন্দ্রনাথকে কৃষিবিজ্ঞান শেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে স্যার নাইটহুড উপাধি প্রদান করেন, কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশদের নৃশংস হত্যাকাণ্ডের জন্য তিনি নাইটহুড উপাধি ত্যাগ করেন। তিনি একমাত্র লেখক যার লেখা বই ক্লাস ১ থেকে মাস্টার ডিগ্রি প্রতিটা ক্লাসেই পড়ানো হয় এবং তার বিষয় নিয়ে পিএইচডি বা গবেষণা হয়ে থাকে। তার জীবদ্দশায় তিনি ২৫০০টিরও বেশি গান লিখেছেন এবং সুর দিয়েছেন, যা রবীন্দ্রসঙ্গীত হিসেবে এখনও আমাদের মন মাতিয়ে রেখেছে। তার লেখা কবিতা সঞ্চয়িতা এবং কাব্যগ্রন্থের সংখ্যা প্রায় ৫২। তিনি ১৩টি উপন্যাস, ৯৫টি ছোট গল্প, ৩৬টি প্রবন্ধ এবং ৩৮টি নাটক লিখেছিলেন। তিনি নৃত্যনাট্যের সূচনা করেন, যেগুলি হল সাপমোচন, চণ্ডালিকা, শ্যামা, চিত্রাঙ্গদা। রবীন্দ্র রচনাবলী ৩২টি খণ্ডে প্রকাশিত হয়েছে। তিনি তার জীবদ্দশায় মোট ১২ বার বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন। ৫টি মহাদেশের প্রায় ৩০টিরও বেশি দেশ তিনি ভ্রমণ করেছেন। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন লেখার মধ্যে উল্লেখযোগ্য ইউরোপ যাত্রীর ডায়েরি, জাপান যাত্রী, রাশিয়ার চিঠি। কবিতা লেখার সময় অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলার সময় সৃষ্টি হয়েছে অদ্ভুত শিল্পকলার। সেই সমস্ত ছবিও প্রদর্শিত হয়েছিল বিদেশের প্রদর্শনীতে। রবীন্দ্রনাথের কাহিনী অবলম্বনে অনেক সিনেমা হয়েছে, তার মধ্যে অন্যতম সত্যজিৎ রায়ের ঘরে বাইরে, তপন সিনহার কাবুলিওয়ালা, ঋতুপর্ণ ঘোষের চোখের বালি। দুটি দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা। বাংলাদেশের আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আর ভারতবর্ষের জনগণ মন। ১৯৪১ সালের ৭ই আগস্ট ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।